প্রথম অঙ্কটা কি আছে দেখো তো একটু। আমরা প্রথমেই সবাই 85 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা 85 পৃষ্ঠায় শুরুতেই লেখা আছে যে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কয়টা গুণিতক? 3টা। তাহলে গুণিতক লিখতে বলছে, শুরুতেই আমাদের যে জিনিসটা জানা দরকার, গুণিতক আসলে কি, গুণিতক কি এটা সবাই খাতায় লিখবা। যে লেখো যে একটি সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে মানগুলো পাওয়া যায় সেগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে একটি সংখ্যাকে বলো সবাই একটু বলি আমরা, একটি সংখ্যাকে তাহলে বলো তো গুণিতক কি করে পাবো আমরা? গুণ করে। গুণিতক কি করে পাবো? আমরা ছোটবেলায় নামতা শিখছি না? 8-এর ঘরের নামতা, 5-এর ঘরের নামতা কি করে বের করছো তোমরা? গুণ করে। ঠিক আছে, তাহলে নামতা আমরা বের করেছি গুণ করে। আজকে গুণিতকে বের করবো কি করে? গুণ করে। 8-এর ঘরের যদি নামতা পড়ি প্রথমে কি পাবো? 8-এ 8 পাবো। কি পাবো? 8 2 কোনো 3 আসছে, 4 আসছে, 5 আসছে। এই যে তুমি যে সংখ্যাগুলো বের হচ্ছে গুণ করে করে, সেগুলোর নামই কি? গুণিতক। এই যে লিখছি যে একটি সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে মানগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে 8-এর গুণিতক কি হবে বলো? যেমন 8-এর গুণিতক কি হবে তাহলে বলো তো বাবা? 8-এর গুণিতক হবে, বলো একটু সবাই, 8 16, তারপরে 24 32 ইত্যাদি 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 না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাই না? অনেকগুলো হতে পারে। এবার লেখো যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক। এবার লিখবো আমরা যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সংখ্যাটি নিজেই। যে কোনো সংখ্যার বৃহত্তম গুণিতক অনির্ণেয়। যে কোনো সংখ্যার বৃহত্তম গুণিতক হচ্ছে অনির্ণেয়। আমরা একটু লিখি, হ্যাঁ। যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে সংখ্যাটি নিজেই, আর যে কোনো সংখ্যার বৃহত্তম গুণিতক হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, দেখো তো যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। আমরা ডট ইউজ করছি না এখানে? 8 16 24 32। 8-এর সাথে কি খালি আমরা 10 পর্যন্তই গুণ করতে পারি, না আরো অনেক সংখ্যা গুণ করতে পারি? ধরো তোমাকে বলো 8-এর সাথে তুমি 1 লক্ষ গুণ করো, কত বাবা? 8 লক্ষ। 8 লক্ষ তাহলে কার গুণিতক হবে? 8-এর সাথে 1 কোটির গুণ করো, কত বাবা? 8 কোটি কার গুণিতক হবে? বুঝছি না বুঝি নাই? তাহলে যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে, এটা কি বুঝছেন? এবার এটা শেখো, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিত। এখানে চেক করো তো বাবা, 8-এর যে গুণিতক প্রথমে কি আসছে? তাহলে 8 সংখ্যাটা নিজেই হচ্ছে ক্ষুদ্রতম গুণিতক। এবার ডট ইউজ করছি আমরা, মানে কি আরো গুণিতক আছে, এজন্য বৃহত্তম যে গুণিতকটা ওটা কি তুমি বের করতে? গুণিতক গুণে শেষ করা যাবে না। গুণিতক গুণে কি করা যাবে না? শেষ করা যাবে না। ক্লিয়ার?
এবার আসি অঙ্ক করব আমরা। এখন পৃষ্ঠা 85 একের 4 নাম্বার অঙ্ক লেখা আছে 14। ঠিক আছে, 14-র 3টি গুণিতক বের করতে বলছে। 14 3টি গুণিতক, তাহলে 14 3টি গুণিতক, 14 একে 14, 14 দুগুণ কত হয় বলো তো 28, 3 14 কত হয় বলো তো 42। তাহলে আমরা 14 3টি গুণিতক বের করছি। আমরা লিখবো যে 14 এর 3টি গুণিতক, 14 এর 3টি গুণিতক, একটা 14, 28, 42। এই গুণিতকগুলো আবার ছোট থেকে বড় ক্রমে সাজাইতে বলছে। এই 3টা গুণিতক আবার লিখবো এখানে নিচে যে 14 এর 3টি গুণিতক ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। 14 ছোট চিহ্ন 28 ছোট চিহ্ন 42। আমরা 2 নাম্বার স্টার চিহ্ন দিলাম, দিয়ে লেখো যে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক জিনিসটা আসলে কি এটা আমরা এবার লিখে নেই। লেখো যে গুণিতকগুলো উভয় সংখ্যার গুণিতক, সেগুলোকে সাধারণ গুণিতক বলে। তাহলে যে গুণিতকগুলো উভয় সংখ্যার গুণিতক, সেগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। এবার আরো লিখি আমরা লসাগু জিনিসটা কি সেটা আমরা লিখে নিই এখানে। লসাগু এর পূর্ণরূপ হচ্ছে, বলো লঘিষ্ঠ, বলো কি বললা? লঘিষ্ঠ, হ্যাঁ বানানটা দেখতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লঘিষ্ঠ শব্দের অর্থ জানো? লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। লঘিষ্ঠ শব্দের অর্থ কি? ছোট। তাহলে বলো ছোট সাধারণ গুণিতক। বলো ছোট সাধারণ গুণিতকটি হচ্ছে লসাগু। ছোট সাধারণ গুণিতকটিকে আমরা কি বলবো? এবার লসাগুর একটু সংজ্ঞা লিখে নিই আমরা। লসাগু কাকে বলে সেটা আমরা লিখে নেই। দেখো যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে, হ্যাঁ, ছোটটিকে লসাগু বলে। তাহলে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোটটিকে লসাগু বলে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোটটিকে লসাগু বলে। এই লসাগু বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, লসাগু বের করতে প্রথম যে কাজটা, লসাগু বের করতে প্রথমে তুমি গুণিতক বের করবা। কি বের করবো বলো? গুণিতক বের করতে হয়। গুণিতক বের করতে হয়। 2 নম্বরে সাধারণ গুণিতক বের করতে হয়। আর 3 নম্বরে ছোট সাধারণ গুণিতক হবে লসাগু। তাহলে বলো তো বাবা একসাথে, আমরা লসাগু বের করতে প্রথমে কি বের করব?
2 নম্বরে কি কাজ? 3 নম্বর কাজটা কি? জি, ছোট সাধারণ গুণিতকটাই হবে লসাগু। কত নম্বর অঙ্ক বলো তো? পৃষ্ঠা 85-এর 2 এর আমরা 1 করি। হ্যাঁ, 2 এর 1 কি লেখা আছে বলো তো? 3 এবং 9 নাকি কি আছে দেখো? আচ্ছা, 3 4। তো প্রথমে 3 এর গুণিতক বের করবো আমরা। 3 এর গুণিতক, 3 এর গুণিতক লিখে একটু নিচে এসে একটু স্পেস দিয়ে 4 এর গুণিতক লিখবা। বেশি স্পেস দেওয়ার দরকার নাই। 4 এর গুণিতক। আচ্ছা, 3 এর গুণিতক, 3 এর গুণিতক 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। এটা হচ্ছে 3 এর কয়েকটা গুণিতক বের করলাম। একইভাবে আমরা 4 এর গুলো বের করি। 4 1 4, 4 2 8, 3 4 12। এখন বলো তো 3 এর গুণিতক আর 4 এর গুণিতকের মধ্যে কোনো মিল আছে? কোন কার মধ্যে মিল পাচ্ছি আমরা দেখো তো? তাহলে 12টা হচ্ছে প্রথম সাধারণ গুণিতক। 12টা হচ্ছে কি বলো তো? প্রথম সাধারণ গুণিতক। তাহলে প্রথম সাধারণ গুণিতক আমরা বের করছি। কয়টা সাধারণ গুণিতক চাইছে? এবার 2 নম্বর সাধারণ গুণিতক কত হবে জানো? এই যে 12, 12র দ্বিগুণ, 12র দ্বিগুণ হবে 2 নম্বর সাধারণ গুণিতক। তাহলে 12র দ্বিগুণ কত? 24 হবে 2 নম্বর সাধারণ। 3 নম্বর সাধারণ গুণিতক কত হবে? 12র 3 গুণ, 12র 3 গুণ, তাহলে 3 12 36। তাহলে আমরা এখন গুণ করতে করতে 36 পর্যন্ত যাব। যাও, 12র পরে লেখো 15, তারপরে লেখো 18, 21, 24, 27, 30, তারপরে 36 টডিস। এবার এখানে 12র পরে লেখো হচ্ছে 16, তারপরে লেখো 20, 24, 28, 32, 36। আমরা 36 পর্যন্ত গুণ করছি। এবার যেগুলোর মধ্যে মিল আছে গোল দাগ দিয়ে দেই। 24-এর মধ্যে একটা মিল আছে, এটা একটা সাধারণ। 36-এর মধ্যে একটা মিল আছে, এটা একটা সাধারণ। ঠিক আছে, তাহলে সাধারণ গুণিতক কয়টা বের করতে বলছে একটু আরেকবার বলো। 3টা সাধারণ গুণিতক বের হয়েছে। লসাগুর আরেকবার বলো তো। লসাগু বের করতে প্রথমে তুমি কি করবা? গুণিতক বের করবো। আমরা গুণিতক বের করেছি। 2 নম্বর কাজটা কি? আমরা এখন নিচে লিখি যে এখানে লিখি অতএব 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক, 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক বারো, 24, 36। সাধারণ গুণিতকগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। সাধারণ গুণিতকগুলো ছোট থেকে বড় ক্রমে, কথা বলো না, ই আল্লাহ কথা বলছো না, বড় ক্রমে সাজিয়ে পাই। একটা হচ্ছে 12, ছোট চিহ্ন 24, ছোট চিহ্ন 36। ঠিক আছে, তাহলে 12, 24 হচ্ছে, তারপরে 36 লিখছি আমরা। বারো, 24, 36 হচ্ছে আমাদের কি 3টা সাধারণ গুণিতক। আচ্ছা বলো তো এগুলোর মধ্যে ছোট কোনটা? আচ্ছা, সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোট 12। অতএব 3 ও 4-এর লসাগু, বলো কত লসাগু হবে? 3 ও 4-এর লসাগু কত হবে? 12। অঙ্কটা কি বুঝছো তোমরা? সবাই বুঝছো? গুণনীয়ক, আমরা গুণনীয়ক লিখি। এখানে লেখো যে একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে।
একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। কাফি বলো, আমরা গুণিতক বের করছি একটু আগে। গুণিতক কি করে বের করা শিখালাম তোমাকে, গুণ। এবার গুণনীয়ক তাহলে কি করে দেখো, সংখ্যার মধ্যে লেখা আছে একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে গুণনীয়ক কি করে বের করবো? থ্যাংক ইউ, ভাগ বসো। আরো নোট লেখো। লেখো যে কোনো সংখ্যার সর্বনিম্ন দুটি গুণনীয়ক, তাহলে যে কোনো সংখ্যার সর্বনিম্ন দুটি গুণনীয়ক থাকে, যথা এক ও সংখ্যাটি নিজেই। এক ও সংখ্যাটি নিজেই। এবার লেখো যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য। এবার লেখো যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক এক। যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক সংখ্যাটি নিজেই। তাহলে যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক হচ্ছে এক, আর যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক হচ্ছে সংখ্যাটি নিজেই। আচ্ছা, কয় নম্বর অঙ্ক করবো এখন আমরা? 3। তাহলে 3-এর কত? ধরো ওখানে 24 আছে, কয় নম্বরে? 24 লেখা আছে। তাহলে 3-এর 3 24 লেখা আছে। তাহলে আমরা দেখবো এবার এই 24টা কি কি দিয়ে বিভাজ্য আছে। একটু আগে একটা মানুষঙ্ক লিখে দিলাম, যে কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য? এক। যে কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য হয়? এক দিয়ে। একটু আগে লিখে দিয়েছি, তোমাদের খাতায় আছে যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? এই 24 কত দ্বারা বিভাজ্য হবে? এক। বলতে হবে আমরা যদি 24কে 1 দিয়ে ভাগ করি কত পাবো? 24। তাহলে 24 কে 24 হয়, 2 দিয়ে ভাগ করলে 12 2 24। বলতো 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24 হয়, 4 দিয়ে 24কে ভাগ করলে 4 6 24 হয়। এই যে 1 2 3 4 6 8 12 24 এগুলো সবগুলো দিয়েই আমরা 24কে ভাগ করতে পারি। 1 দিয়ে 24কে ভাগ করলে 24 পাবো, 2 দিয়ে ভাগ করলে 12 পাবো, 3 দিয়ে ভাগ করলে 8 পাবো, 4 দিয়ে 24কে ভাগ করলে 6 পাবো, আবার 6 দিয়ে 24কে ভাগ করলে 4 পাবো, 8 দিয়ে 24কে ভাগ করলে 3 পাবো, 12 দিয়ে ভাগ করলে, আবার 24 দিয়ে ভাগ করলে, এগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। নিচে লেখো অতএব 24-এর সকল গুণনীয়ক, 24-এর সকল গুণনীয়ক আমরা ছোট থেকে বড় ক্রমে লিখবো। 1 2 3 4 6 8 12 24 এগুলো হচ্ছে আমাদের 24-এর সকল গুণনীয়ক। বলে একটু আগেই আমরা শিখেছিলাম যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কত বলো তো? এই দেখো 1, এটা হচ্ছে ক্ষুদ্রতম। আবার একটু আগে লিখছিলাম যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক, দেখো 24-এর সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে 24, 24-এর সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 24। বুঝছো না বোঝো নাই? ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে নাও। যে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক লেখো যে গুণনীয়কগুলো উভয় সংখ্যার গুণনীয়ক, উভয় সংখ্যার গুণনীয়ক সেগুলোকে সাধারণ গুণনীয়ক বলে। তাহলে যে গুণনীয়কগুলো উভয় সংখ্যার গুণনীয়ক সেগুলোকে সাধারণ গুণনীয়ক বলে। ঠিক আছে?
পরেরটাতে লেখো গসাগুর পূর্ণরূপ। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়। গসাগু কাকে বলে আমরা একটু লিখে নেই। গসাগু হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে গসাগু বলে। তাহলে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে গসাগু বলে। গসাগু বের করতে আমরা যে কাজগুলো করব, গসাগু বের করতে এক হচ্ছে গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করতে হয়। দুই নম্বর সাধারণ গুণনীয়ক বের করতে হয়। সাধারণ গুণনীয়ক বের করতে হয়। কোনটা বাবা? এটা গরিষ্ঠ গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বের করতে হয়। আর তিন নম্বরে বড় সাধারণ গুণনীয়ক। বড় সাধারণ গুণনীয়ক গুণনীয়কটা হবে গসাগু। বড় সাধারণ গুণনীয়কটি হবে গসাগু। চারের কোনটা করব আমরা বললাম? চারের তিন না, কি আছে? 24। 24-এর প্রথমে কি বের করবো আমরা? গুণনীয়ক। এই যে লেখাই আছে প্রথমে গুণনীয়ক, তারপরের কাজটা কি? এবং ওই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে গসাগু, তাহলে আমরা 24-এর গুণনীয়কগুলো বের করব। আমরা দেখি 24 প্রথমে 1 দিয়ে বিভাজ্য, 24 একে 24, 2 দিয়ে বিভাজ্য, 12 দুগুণ 24, 3 দিয়ে বিভাজ্য, 3 8 24, 4 দিয়ে বিভাজ্য, 4 6 24। একইভাবে আমরা বের করব 40-এর গুলো। কারগুলো বের করব? 40। আমরা যদি ডান সাইডে জায়গা আছে তোমাদের, 40-এর গুলো বের করি। 1 গুণ 40, তারপর লিখবো 2 গুণ 20, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যায়, 4 10 40, 5 দিয়ে যাচ্ছে, 5 8 40, আর যাবে না। নিচে এখন আমরা লিখবো 24-এর সকল গুণনীয়ক। 24-এর সকল গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। একইভাবে লিখব 40-এর সকল গুণনীয়ক 1 2 4 5 8 10 20 40। এবার সাধারণগুলো খুঁজবো, মানে মিলগুলো খুঁজবো, ঠিক আছে? সাবা বলো তো, ওপরে এবং নিচে কোনটা কোনটা মিল দেখতে পাচ্ছ তুমি? ভালো করে দেখো, একদম সুন্দর করে দেখো। 1-এর মধ্যে মিল আছে, তারপর 2-এর মধ্যে মিল আছে, তারপর 4-এর মধ্যে মিল আছে, তারপর 8-এর মধ্যে মিল আছে, তারপর আর কোনো মিল নাই। এই যে গোলগুলো দিলাম না, এগুলোকে বলবো আমরা সাধারণ গুণনীয়ক। কি গুণনীয়ক বলবো? তা আমরা এখন এগুলো লিখে ফেলি। আমরা লিখবো অতএব 24 ও 40-এর সাধারণ গুণনীয়ক 1 2 4 8। বলো তো সাবা, এগুলোর মধ্যে বড় কোনটা? 8। 8টাই হচ্ছে গসাগু। আমরা লিখবো যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় সাধারণ
গুণনীয়ক গুলোর মধ্যে বড় 8, অতএব 24 ও 40-এর গসাগু 8।